মধ্যপ্রাচ্যের রাতের আকাশ চিরে হঠাৎই ধেয়ে এলো ভয়ঙ্কর সব মিসাইল আর ড্রোন। মুহূর্তের মধ্যে থমকে গেল সবকিছু, কেঁপে উঠল কুয়েতের মাটি। ঘটনার সূত্রে জানা গেছে, কুয়েতে মার্কিন সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডের হেডকোয়ার্টারে এক বড় ধরনের হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। স্থানীয় সময় ঠিক সন্ধ্যা 7টায় এই আকস্মিক আঘাত হানা হয়, যা মুহূর্তেই এক ধ্বংসস্তূপে পরিণত করে মার্কিন কমান্ড বিল্ডিংটিকে। ইরান ও ইরাকের সীমান্তবর্তী শাফালামচেহ ক্রসিংয়ে এক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন 2 সাধারণ নাগরিক এবং আহত হন আরও 11 জন। তাদের রক্তের বদলা নিতেই এই হামলা, এই নৃশংস আগ্রাসনের বদলা নিতেই যেন ক্ষোভে ফেটে পড়ে প্রতিরোধ বাহিনী। শাফালামচেহ ক্রসিংয়ের সেই রক্তের ঋণ শোধ করতেই এই বিদ্যুৎগতির আক্রমণ চালানো হয় কুয়েতের মাটিতে, যা মার্কিন বাহিনীর হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে এই হামলার পরপরই কুয়েতের একটি পাওয়ার স্টেশনে ইরান থেকে হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু খবর ছড়িয়ে পড়ে। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে তেহরান। উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা সূত্রগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কুয়েতের পাওয়ার স্টেশনে ইরানি হামলার এই খবরটি আসলে ইসরায়েলিদের তৈরি এক সুদূরপ্রসারী অপপ্রচার। ভূরাজনীতির কূটচালে বিভ্রান্তি সৃষ্টির জন্যই এই মিথ্যা বয়ান তৈরি করা হয়েছে বলে দাবি তাদের। এদিকে ইরান জানিয়েছে, তাদের অপারেশন নাসর 2 এর 26তম ঢেউয়ের অংশ হিসেবে কুয়েতের আর উদেইদ ক্যাম্পে মার্কিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।